একদল মানুষের সুদের থেকে টাকা নেয়, ব্যবসা বাণিজ্য করে, এই জোরে খন করে কিনা জোরে খন। আর একদল মানুষ আছে তারা বলে হুজুর গো আমি সুদের থেকে টাকা নেই না। ভালো কথা, লোকটা একটু ভালো দিক আছে আছে না নাই জোরে খন। সুদের কাছ থেকে আমি টাকা নেই না, তা কি করেন? আমি কষ্ট করে চলি। তখন আমরা পাল্টা প্রশ্ন করলাম, ও বন্ধু সুদের থেকে টাকা নেও না ভালো কথা, এই দেশটা সুদমুক্ত করার কোনো আন্দোলন করবে কিনা? আল্লাহ নবী নিজে সুদ ছেড়ে দেওয়ার পরে কি আন্দোলন বন্ধ করছে না সুদমুক্ত দেশ গড়ার জন্য আন্দোলন শুরু করছিল? কতক্ষণ দেখা আপনারা একটা দেশে সুদ চলতেছে, আপনি সুদ নেন না কিন্তু তাতে কি সুদ বন্ধ হয়েছে না সুদ চলতেছে? এই দেশে সুদ একবারে বাতিল করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য, সুদের অর্থনীতিকে একেবারে দেশ থেকে বিদায় করার জন্য যে আন্দোলন চলছে, ওগো বন্ধু চলো চলো সেই আন্দোলনে আমরা যোগদান করি। লোকটা বলছে হুজুর ওগুলো ঝামেলার মধ্যে আমি যাব না, আমি নিজে সুদ নেব না, নিজে ভালো থাকলে জগৎ ভালো। নাউজুবিল্লাহ বলেন, নিজে ভালো থাকলে বলে এ কথা কি সঠিক? এটা কিন্তু ইসলামের কথা নয়। নিজে ভালো থাকলে জগৎ ভালো কেমন করে? আপনি ভালো লোক, খরচের ব্যাগ রেখে পেশাব করবে গেছেন, এসে দেখেন খরচের ব্যাগ নেই, তা নিজে ভালো হলে জগৎ ভালো হলে? আরে জুতা পর্যন্ত নতুন জুতা কিনে এসে থুয়ে নামাজ পড়ে যায় দেখে সেরা জুতা পরে আছে, ওর নতুন জুতা নেই নেই। তাহলে নিজে ভালো হলে জগৎ ভালো, এই কথা যারা বলে আর হলে বিশ্ব সিটার লোক। কতক্ষণ দেখায় পকেটে টাকা নিয়ে যাচ্ছেন, আপনি বলছেন নিজে ভালোতে জগৎ ভালো, নিজে ভালোতে জগৎ ভালো, নিজে ভালোতে জগৎ ভালো। ভিড়ের মধ্যে 50,000 টাকা আপনার লুসি পদ্ম কেটে চলে গেছে, কথা ঠিক না? মানে এমন ভাবে ফোস মারছে, ল্যাঙ্গটো কাটছে, লুসির বোতাম পর্যন্ত কেটে চলে গেছে, টাকাও গেছে। লোকটা উল্টে পরে হাসপাতালে গেছে, ডাক্তারে বলতেছে তুমি বলে বলতে নিজে ভালো হলে জগৎ বলে ভালো হয়, জগৎ তো ভালো হলো না। বলছে আগে অন্য মলবির তালত পরে বলেছি, কিন্তু লুসি কাটার পরে বুঝতে পেরেছি নিজে ভালো হলে জগৎ ভালো হবে না, সবাই ভালো হলে জগৎ ভালো হবে। কথা কন না খায় ফোস মারে না, ফোস মারে না? কি ফোস শিখলে? সার্জম, পকেট কাটা সার্জম, কথা ঠিক না? কি ফোস মারে বারে গেলে মানে ভয়েছে ল্যাঙ্গুনে মোট টাকা থসে, সেটি মারছে ফোঁস, দেখা যাচ্ছে টাকার পেটি দেখা যাচ্ছে ফোঁস মারছে, টাকা ঠিকই পাচ্ছে কিন্তু আর তবিল থাকতে ফাইটে গেছে। তখন করছে না নিজে ভালো হলে জগৎ ভালো, এ কথা সঠিক নয়, সবাই ভালো হলে জগৎ ভালো, কথা ঠিক না? ঠিক ইসলামের কথা হলো হবে না? হ্যাঁ, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ও বান্দা তুমি নিজে সুদ খাও না, এটা একটা ভালো চরিত্র। এই ভালো চরিত্রের মানুষগুলোর দায়িত্ব হলো তোমাকে সমাজে যেতে হবে। কোথায় যেতে হবে জোরে কোন? সমাজে যেতে হবে। এদেশ থেকে সুদ বন্ধ করার জন্য তোমাকে ময়দানে নামতে হবে। এখন দেখেন যারা নিজে সুদ খায় না, যারা নিজে সুদ খায় না, তারা যদি সুদ বন্ধ করার রাজনীতি না করে, এমন একটা সরকার কায়েম করতে হবে যে সরকার ক্ষমতায় বসেই সুদের অর্থনীতি কি করে দিবে? বাতিল করে দিবে। সেই সরকার কায়েমের কোন আন্দোলন যদি না করে, নিজে নিজে একা একা সুদ ছেড়ে দিল, এই লোকটাকে সর্বপ্রথম আল্লাহ জাহান্নামে দিবে। বলেন হুজুর প্রমাণ কি? হ্যাঁ প্রমাণ আছে। প্রমাণ হলো বনি ইসরায়েলি যুগে একটা অঞ্চলকে আল্লাহ পাক ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নিলেন। সেখানে ফেরেশতারা আসলো ধ্বংস করার জন্য, এসে দেখে একটা লোক এত ইবাদত করতেছে, নামাজ পড়ে, রোজা করে, সবসময় জেকেরে ফেকেরে আছে। লোকটা সুখে সুটকি হয়ে গেছে, চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, চেহারার মধ্যে ইবাদত বন্দেগীর চিহ্ন স্পষ্ট দেখাই যাচ্ছে। লোকটাকে দেখেই মনে হয় আল্লাহওয়ালা পরহেজগার, কিন্তু ওই যে এলাকা ধ্বংস করা হবে লোকটা সেই এলাকার ভেতরেই বাস করে। ফেরেশতারা অবাক হয়ে গেল, এই রকম টাইপের লোকটাকে আমরা কি সরে রেখে এটা ধ্বংস করব নাকি কি ব্যাপারটা কি? এ লোকটার ব্যাপার কি করা হবে? নাকি একজন ঘারত করে থাকবো, একজন ঘারত করে থাকে গোটা দেশ ধ্বংস করে পরে থুয়ে যাবো আমরা, না কি করা হবে? এটা ওরা বুঝতে পারেনি। আল্লাহর কাছে আবেদন করলে আল্লাহ বলেন, আল্লাহ এই লোকটার ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নেব? আল্লাহ পাক বলেন ও ফেরেশতা ওই লোকটাকে আগে বসান দে, ও কি আগে ফাটান লাগবে? কথা কোন দেখায়? ফেরেশতারা অবাক হয়ে গেল, আল্লাহ আমরা আগে ফাটাবো, আপনার হুকুম আমরা অবশ্যই আগেই ফাটাবো, কিন্তু কারণটা একটু বললে আমরা শান্তি পেতাম। মনের মধ্যে মেলা প্রশ্ন জাগতিছে, কত শয়তান বদমাইশ নোংরা লোকেরা ঘুরে বেড়ায়,
তাকে পরে ফাটাবার চান, এই কি আগে ফাটাবার চান? মনে হচ্ছে আপনার রাগটা এরই উপরই না বেশি আছে, তো সবার উপরই, গোটা দেশ ধ্বংস করবে যখন, তাহলে এই হুজুরের উপরই আপনার রাগটা যে ব্যক্তি দেখতে পরহেজগার মনে হচ্ছে, সবসময় জেকেরে ফেকেরে চলতেছে, জেকের আজকার করতেছে, নখ নড়তেছে, জিহ্বা নড়তেছে, রোজা করার চিহ্ন দেখাই যাচ্ছে, নামাজের চিহ্ন দেখাই যায়, পরহেজগারের চিহ্ন দেখাই যায়, তাকে আগে কেন মারতে চান গো প্রভু একটু বলেন তো দেখি? আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা শোনো শোনো, ওই বান্দা শুধু নিজে বাঁচতে চায়, ও বান্দা বলতো নিজে ভালো হলে জগৎ ভালো, ওই দেশের কোনো দায়িত্ব নেবে না, এ দেশটা ইসলামের হাতে কেমনে নিয়ে যাওয়া যাবে, এই দেশে ইসলামকে কেমনে বিজয় করা যাবে, আমার নাজিল করা কিতাবের শাসন কেমনে কায়েম করা যাবে, এর কোনো দায়িত্ব লোকটা নিতে চাচ্ছে না, লোকটা কোনো ঝামেলার মধ্যে যাবে না। এগুলো একটা ঝামেলার আন্দোলন, তাগুতের সাথে গন্ডগোল করা, প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির সঙ্গে মোকাবেলায় জড়িয়ে পড়া, এই ঝুঁকি ঝামেলা না নিবে না, লোকটা আরামে বিরামে ইবাদত বন্দেগী করে জান্নাতে যাবার চাই, এটা আবার ইসলামের পথ নয়, এটার আবিষ্কার করা পথ, একে আগে ফাটান লাগবে। আমার কথা বোঝেননি? ফেরেশতারা উঠি ধরে এমন এক বাড়ি মারছে, বুঝলে, আজার চাইতে প্রজার ইয়া গরম বেশি লাগে, রাজাকে প্রজাকে ফেরেশতা, তো কি হলো, রাজার প্রজার গরম বেশি, দৌড়ে এসে ধরে উঠে মারছে মাটিটা বাড়ি, কি কথা রে, তো আসল খারাপ রে, ঠিক না? আপনারা কি এরকম মুসল্লি হবার চাচ্ছেন? হ্যাঁ, তাই এবার আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, ইসলাম যদি কবুল করেছো, শুধু ব্যক্তিগত জীবনে ইবাদতকারী হলে হবে না, রাজনীতিটাও কোরআনের করা লাগবে, ঠিক না ঠিক? দলটাও কোরআনের দল করা লাগবে, তোমার অর্থনীতিটাও কোরআন অনুযায়ী সাজাতে হবে, সুদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, মিথ্যা কথা বলে সংসার করা যাবে না, ব্যবসা করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, তোমার পুরা অর্থনীতিকে পবিত্র বানাতে হবে। কি বানাতে হবে? যেরকম পবিত্র বানাতে হবে। তোমার পর্দা পুশিদা, বিবাহ শাদী, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সবগুলো জীবনের বিভাগগুলোকে ইসলামের কাছে সুপর্দ করতে হবে, কোরআন মাফিক তোমার জীবন চালাতে হবে, আর দেশটাও কোরআন মাফিক চালাবার জন্য আন্দোলনে তোমাকে নামতে হবে। কার কথা রাজি আছেন আপনারা? বলেন তো, রাজি আছেন সবাই? এরপর আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, কিন্তু এই কাজটা তুমি আরামে করতে পারবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাকে বাধা দিবে। আল্লাহ দিয়েছে কোরআনের অর্থনীতি, শয়তান বানাবে সুদের অর্থনীতি, ঠিক না? আল্লাহ দিয়েছে পর্দার বিধান, শয়তান বানাবে বেপর্দার বিধান। আল্লাহ দিয়েছে সেপারেশন ভাবে শিক্ষা, শয়তান বানাবে সহ শিক্ষা, ঠিক না? ঠিক জোরে কোন। এইভাবে করে কোরআনের সমস্ত বিধান, সমস্ত পথ ও পন্থা শয়তান তার বিকল্প বানাবে, এগুলো তোমাদের সামনে হাতছানি দিয়ে ডাকবে, কিন্তু ওগুলোর দিকে যাওয়া যাবে না, তোমাকে ইসলামের পথে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলছেন এই কথা? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অর্থাৎ তোমাদেরকে ইসলামের সঠিক পথে চলতে দেবে না, পদে পদে শয়তান তোমাদের বাধা দিবে। সর্বশেষ যে আয়াতটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো, ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনা, তোমরা যদি ইসলামের এতগুলো উপদেশ দেওয়ার পরে ইসলামের পথ থেকে নিজেরা বিচ্যুত হয়ে অন্যদিকে চলে যাও, অন্য লাইনে চলে যাও। কে বলেছেন এটা? আল্লাহ পাক বলছেন, ও বান্দা, ইসলামের এতগুলো লাইনের কথা তোমাকে বলা হলো, লাইনগুলো বাদ দিয়া বেলাইনে যদি যাও, যাচ্ছেন একদল মানুষ বেলাইনে, যদি বেলাইনে চলে যাও তাহলে জেনে রাখো, ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকিম, তোমার মতো বান্দার উচিত বিচার করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তোমার মতো বান্দার উচিত বিচার আল্লাহ অবশ্যই করবে। যেহেতু তোমার কাছে আমার দলিল পত্র সব প্রচার করা হলো, আমার কোরআনের হকের দাওয়াত পেশ করা হলো, আল্লাহর ইসলামের লাইনের কথা বলা হলো কিনা জোরে কোন? কিভাবে আপনি ইসলামের মধ্যে থাকবেন, কিভাবে জীবনটা বিক্রি করে দিবেন, এই বিক্রি করা জীবনটা কিভাবে কাজে লাগাবেন, সবটা ফর্মুলা, সবটা লাইনের কথা কে বলে দিল? আল্লাহ কোরআন দিয়ে বলে দেওয়ার পরে বললো, এতগুলো কথা বলার পরে, জানার পরে, বোঝার পরে তোমরা যদি বেলাইনে চলে যাও তাহলে অবশ্যই জেনে রাখো, আল্লাহ পাক আজিজ মানে মহাপরাক্রমশালী এবং মহাবিচারক। তার মানে হলো তোমার মতো বান্দার উচিত বিচার হবে।
এই বিচার থেকে আমাদের বাঁচতে হবে, যেরকম ঠিক না ব্যাঠিক।